হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে যদি এই মুচমুচে বড়াটা থাকে তাহলে অনায়াসে পেট পুরে ভাত খাওয়া যাবে। উপরে একদম ক্রিস্পি এবং ভেতরে হালকা নরম। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা ভেতরটা দেখলেই বুঝতে পারবেন বড়াটা কীরকম হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বড়াটা বানিয়েছি। এখানে আমি আগে থেকে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে ডাল আর চালটা নরম হয়ে যায়। তারপর যখন এগুলো নরম হয়ে আসছে তখন এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এটাকে ব্লেন্ডারে পিষে নিয়েছি। ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি যাতে একদম সম্পূর্ণ ফিনিশ করে নিই। এরকম করে নিলে ভালো হয়, সেজন্য আমি আদা বাটা করে নিয়ে নিয়েছি। এখন আমি ডাউলের ভেতরে লবণ পরিমাণ মতো এবং হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব উপকরণগুলো আমি দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লাউ পাতা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে লাউ পাতা বা কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো আগে থেকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি লাউ পাতার সম্পূর্ণ গায়ে সেই ব্যাটারটা আমি লাগিয়ে দিচ্ছি। ডাউলের আর চাউলের সেই মিশ্রণটা লাগিয়ে দিয়ে সেখানে আমি এক পাশে ব্যাটার লাগিয়ে দিচ্ছি, তারপর পাতাটা আস্তে করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে আবার উপরে সেই ডালটা লাগিয়ে দিয়ে আবার আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো এইভাবে বারবার এটাকে ঘুরিয়ে এভাবে ভিতরে ডালগুলো ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা কয়েকটা স্তরে হয়ে যাবে। তো এটা খেতে অনেক মজা লাগবে আর এটা আস্তে আস্তে ভাজলে ক্রিস্পিও হয়ে যাবে। তো আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে মুড়িয়ে নিয়ে তো আমি চুলাতে আগেই তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হওয়ার পর এখানে আমি সবগুলো পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমার ফ্রাই প্যানটা ছোটো ছিল, তো এখানে 3টার মতো হয়েছে, তো আমি এখানে 3টাই দিয়ে দিয়েছি যাতে ভালো করে এটাকে উল্টে পাল্টে নেওয়া যায়। তো আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এটা একদম মিডিয়াম ইয়াতে আঁচে ভাজতে হবে যাতে ভেতরটা সিদ্ধ হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে যদি এর পাওয়ার বাড়িয়ে দেওয়া যায়। তো একদম চুলার ফ্লেম লোতে রেখে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে, না হলে উপরটা একদম পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচাই থাকবে, ভেতরের সিদ্ধ হবে না। এই বড়াগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এখানে যেই 3টা দিয়ে দিয়েছি এই 3টা প্রায় হয়ে আসছে, সেজন্য আমি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এগুলোকে সাইড করে নিয়ে এখানে আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 6টা বানিয়েছিলাম, তো 3টা তো ভাজা হয়ে গেছে প্রায়, আর 3টা বাকি আছে। তো আমি এখন ওই 3টাকেও সেম প্রসেসে ভেজে নিব। এখানে আমি 2টা দিয়ে দিচ্ছি, যেহেতু জায়গা আছে তাই এখানে আমি সেই 2টা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আগের 3টা উঠিয়ে নেব, না হলে এগুলো পুড়ে যাবে। সেই জন্য আমি ওগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। প্রথম 3টাও আমি যেরকম লো ফ্লেমে একদম আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম, পরের 3টাও আমি সেমভাবেই ভেজে নিব, তাহলে আমার হয়ে যাবে সেই ক্রিস্পি বড়া।